গুড মর্নিং এভরিওয়ান। আমাদের চ্যানেল লেট স্টাডিতে সবাইকে স্বাগত। তো আজকে ছোটোবেলার ভাগের একটা বেসিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক কীরকম সমস্যার সম্মুখীন হই আমরা। ধরুন ভাগ করছি আমরা 11কে 5 দিয়ে, 5 দুগুণে 10, মাইনাস করে 1 আসবে। কী করি আমরা? একটাকে লবে রাখি আর 5টাকে হরে রাখি। আলটিমেটলি অ্যান্সার আসছে এটা। এরকম অঙ্কে সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের দেখেছি ধরুন এরকম ভাগ করছে, ডাইরেক্ট করছে 5 10কে 50, মাইনাস করে 1 আসলো, অ্যান্সার আসছে কি 10×1/5। এবার যদি আমরা ডাইরেক্ট না করি তাহলে কীরকম আসবে? 5 1কে 5, এখানটা 1 নামছে। এরপরে আমরা কি করব? এটার মতো যদি আমরা এখানেও করি তাহলে এটা ভুল। কেন ভুল? আমরা এটাকে রিভার্স ক্যালকুলেশন করব। কীরকম রিভার্স ক্যালকুলেশন? এই যেটা এসেছিল এটাকে যদি আমরা রিভার্স ক্যালকুলেশন আসি, কি হয়? এই 5 দিয়ে 2কে গুণ করতে হয়, আর যা আসে তার সাথে এটা যোগ করতে হয়, আর এই 5টা হরের মতোই বসে যায়। তাহলে আসে 5 দুগুণে 10 আর 1-এ 11, 11/5, অর্থাৎ 11কে 5 দিয়ে ভাগ করেছি। এবার এটাকে দেখি, হরে 5 আসছে, 5 1কে 5 আর 1-এ 6, তাহলে আমাদের 51 আসছে না। তাহলে আমরা তখন কি করি? 5 1কে 5, 1। আগের অঙ্কগুলোতে দেখছি এখানটায় একটা মাইনাস করে 1 এসছে, এই একটাও মাইনাস করে এসছে, কিন্তু এখানে একটা এক্সট্রা পড়েছিল, ও ডাইরেক্ট নেমে গেছে, মাইনাস করে আসেনি। যখন ডাইরেক্ট নেমে যাচ্ছে তখন এখানে আমরা একটা শূন্য নিই, তারপরে সেম একটা লবে যাবে, এই 5টা হরে আসবে। তাহলে অ্যান্সার আসছে কি 10×1/5। বোঝা গেল? তা আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ।